নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হলো। এবং এখানে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হলে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। খুব সহজ পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না। এবং 23 জেলার যে কোনো প্রান্ত থেকে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ রয়েছে, যেখানে বেতন মিনিমাম তোমাদের 30,000 থেকে শুরু করে 60,000 পর্যন্ত কিন্তু স্যালারি স্ট্রাকচার রয়েছে। অর্থাৎ বেতন কাঠামো কিন্তু খুব ভালো মানের রয়েছে। তো কি পোস্টে কি যোগ্যতায় কোথায় নিয়োগটি করা হচ্ছে এবং অ্যাপ্লিকেশন প্রসেস সহ সম্পূর্ণটা আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিজেরাই বাড়িতে বসে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার জন্য কোনো রকম সমস্যা হবে না। তাই ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখো। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্টে এই যে ক্রাইটেরিয়াটা কি চাওয়া হয়েছে সেটা বলি। তো মিনিমাম 21 থেকে শুরু করে ম্যাক্সিমাম 55, অর্থাৎ 1 জুলাই 2025 1 জুলাই অনুযায়ী তোমার বয়সটা 21 থেকে 55-র মধ্যে হতে হবে। 1 জুলাই অনুযায়ী তোমার বয়স যদি 21 বছরের একদিনও কম হয়, তাহলেও যেমন তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। 55 বছরের যদি একদিনও বেশি হয়, তাহলেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ 1 জুলাই 2025 অনুযায়ী এই যে ক্রাইটেরিয়াটা দেওয়া রয়েছে, এই ক্রাইটেরিয়াটা তোমার থাকতে হবে। দেখো, ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 55 বছর রয়েছে, সুতরাং ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়ের আর কোনো বিষয় থাকছে না। সেই জন্য একেবারে পরিষ্কার বলে দেওয়া রয়েছে 55 বছর, যাতে করে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারে। তোমাদের দেখো বেতন কাঠামো, দেখো 61,000 থেকে শুরু হচ্ছে, 61,000 থেকে 70,000 টাকা পার মান্থ স্যালারি। অর্থাৎ বেতন কিন্তু খুব ভালো মানের রয়েছে, খুব ভালো মানের বেতনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে এই যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। তোমাদের অবশ্যই দেখাবো কিভাবে ফর্মটি পূরণ করতে হবে। আশা করি তোমরা নিজেরাই সেই ফর্মটি পূরণ করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো এখানে শুধুমাত্র ইন্টারভিউর বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই। খুবই ভালো সুযোগ যে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এই যে ওয়াক ইন ইন্টারভিউ, সেটা কিন্তু শুধুমাত্র যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে, শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। অ্যাপ্লিকেশন তো প্রত্যেকেই করতে পারবে, কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে তোমাদের একটা শর্ট লিস্ট বেরোবে এবং সেই শর্ট লিস্ট ক্যান্ডিডেটকে তোমাকে দিতে হবে ইন্টারভিউ, এবং তোমাদের প্রফিসিয়েন্সি দেখা হবে কম্পিউটারের উপরে যে রয়েছে কিনা, তারপরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এবং সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা সেই এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস নিয়ে যাবে। এক্সপিরিয়েন্সটা সবার জন্য ম্যান্ডেটরি নয়, যার থাকবে সে নিয়ে যাবে। অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই উড বি রিকোয়ার ফর ভেরিফিকেশন, মানে অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে, অরিজিনাল ডকুমেন্টস নিয়েই তোমাকে সেখানে যেতে হবে। আর সেলফ অ্যাটাস্টেড কপিও সঙ্গে থাকবে এবং অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটাও তোমাদের সঙ্গে রাখবে। এবং এখানে লিস্ট অফ দ্য সিলেক্টেড অ্যান্ড ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট উইল বি আপলোড ন্যাপকনস যে ওয়েবসাইট রয়েছে www.napcons.com, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে মানে ফাইনাল লিস্টেড নাম যে ক্যান্ডিডেট এবং যারা ওয়েট লিস্টেড যে ক্যান্ডিডেট থাকবে তাদের নাম প্রকাশ করা হবে। এবং সিলেকশন প্রসেসের যাবতীয় ইনফরমেশন তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। তো অ্যাপ্লিকেশন করার সময় বারবার বলবো যে ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিতে পারো, অবশ্যই দিতে পারো, কি দিতে হবে, কারণ কি দেখা গেলো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম তোমাদের মেল বা মেসেজে করে পাঠানো হলো, তো সেই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আর চলো দেখে নেবো এবার সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে। তো দেখো, পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার সময় বলে দিয়েছে যে when you submit this form it will not automatically collect your details like name, mail address unless you provide it yourself। তো যতক্ষণ
তুমি না দিচ্ছ কোনো ইনফরমেশন, ততক্ষণ কিন্তু কোনো রকম ইনফরমেশন অটোমেটিক্যালি ফিল হবে না। তো স্টার যেগুলো সেগুলো দেওয়াটা ম্যান্ডেটরি। এবং সমস্ত বয়স থেকে শুরু করে তোমার নাম, তুমি যা কিছু দেবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা মার্কশিটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নামই তুমি দেওয়ার চেষ্টা করবে। তো ফার্স্ট অফ অল থাকছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নাম। তো অবশ্যই ক্যান্ডিডেটদের নাম তোমাকে এখানে দিতে হচ্ছে। তো তোমাদের নাম অবশ্যই স্পেলিংগুলো ঠিকঠাক দেবে। এবার জেন্ডার মেল হতে পারো, ফিমেল হতে পারো, যে জেন্ডারে বিলং করছো সেই জেন্ডার তুমি দিয়ে দেবে। আদার্স প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। তারপরে দেখো মেল আইডি চাওয়া হয়েছে। তোমাদের বলেই দিয়েছিলাম শুরুতেই যে অ্যাপ্লিকেশন করতে কিন্তু ভ্যালিড মেল আইডি প্রোভাইড করতে হবে, বিকজ উইদাউট ভ্যালিড মেল আইডি তোমাদের কিন্তু কোনো রকম ইনফরমেশন তোমরা পাবে না। তাই অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবার ডেট অফ বার্থ তো পরিষ্কার বলে দিয়েছে যে মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 55-র মধ্যে তোমার বয়স হতে হবে। এবার অ্যাডমিট কার্ডটা দেখে নেবে মাধ্যমিকে, সেই অনুযায়ী তোমার ডে মান্থ ইয়ার হিসেবে যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। এবং অ্যাপ্লিকেশন, এই যে অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন করার ডেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাও তোমাকে মেনশন করে দিতে হবে। এবং অবশ্যই সেটা 21 থেকে 55-র মধ্যে হতে হবে। তো যেদিন অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে। এবার ক্যাটাগরি তোমাদের আগেই বলেছিলাম সমস্ত ক্যাটাগরির প্রার্থীদেরই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। সেটা জেনারেল হতে পারে, তারপরে ধরো এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ প্রত্যেকের জন্য সেমই এজ লিমিট রয়েছে। এখানে দেখো অ্যাপ্লাই ফর লোকেশন রয়েছে, লোকেশন সিলেক্ট করবে। প্রেজেন্ট অ্যাড্রেস তোমার অবশ্যই এন্টার ইওর অ্যান্সার। তো এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো অ্যাড্রেসের জায়গা রয়েছে। তো অ্যাড্রেসগুলো তোমাকে ঠিকঠাকভাবে দিতে হবে অ্যাকর্ডিং টু আধার কার্ড অনুযায়ী বা ভোটার আইডি অনুযায়ী। এক্স্যাক্টলি তোমার ফার্স্ট অফ অল থাকবে ভিলেজের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো এই সমস্ত রকম কিন্তু অ্যাড্রেসগুলো তোমাকে দিতে হবে যা যা বললাম। তো সেগুলো প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সবটাই দিতে হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন করতে ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যেটা 10 সংখ্যার মোবাইল নাম্বার, 0 আর 91টা কিন্তু থাকবে না, দিয়ে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা তোমাকে বসাতে হবে। করার পর এখানে নেক্সট যে সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনে তোমাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। এবার অ্যাপ্লিকেশনে এই নেক্সট অপশনটা যখন তুমি কমপ্লিট করবে তখন পরবর্তীতে একটা পেজ ওপেন হবে যেখানে তোমাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন ধরো এজ প্রুফ আপলোড করতে হবে। তো এজ প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। আর তারপরে ধরো তোমার এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি আধার কার্ড দিতে পারো কিংবা ভোটার আইডি দিতে পারো। তারপরে সমস্ত রকম যদি তোমাদের যদি জেনারেল ছাড়া বাকি যদি এসসি এসটি ওবিসির মধ্যে কিছু হয়ে থাকে তাহলে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তোমাকে দিতে হবে। জেনারেল হলে তো কিছু দিতে হচ্ছে না। আর তোমাকে দিতে হচ্ছে অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তেমনই উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট। তো ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনগুলো তোমাকে ইনপুট করতে হবে, করে মানে আপলোড করতে হবে, করে তোমাকে সাবমিট করতে হবে। এই যে সাবমিটটা করলে এর জন্য কিন্তু তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। তো সুযোগটা কিন্তু খুব ভালো রয়েছে প্রত্যেকেরই জন্য। আর আশা করি যে অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখালাম সেটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, নিজেরাই বাড়িতে বসে এটা ফিল আপ করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হয়েছে সিনিয়র লেভেল কনসালটেন্ট, এই পোস্টে নিয়োগ করা হয়েছে যেখানে ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তোমার লাগবে। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতাও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এজের লিমিটটা আগেই বলে দিয়েছি এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনও 1 জুলাই অনুযায়ী হিসাব করা হবে। 1 জুলাই অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ তোমাকে কাউন্ট করে দেখা হবে। এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে 12 জুলাই। 12 জুলাই তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। 12 জুলাই রাত 12টা পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু 12 জুলাইয়ের পর থেকে অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা রেগুলার বেসিসে তোমরা ভিজিট করবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন কিন্তু সেখানেই থাকবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম থেকে শুরু করে যা যা থাকে সেই সবটাই কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হবে। ইন্টারভিউ লোকেশন থেকে শুরু করে ডেট সবটাই তোমাদের দেওয়া হবে। অ্যাপ্লাই কিন্তু শুধুমাত্র অনলাইনেই হচ্ছে এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো দেখো নিয়োগ
জবটি কিন্তু তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট রয়েছে সেখানে তোমাদের নিয়োগ করা হয়েছে। মানে কৃষি দপ্তরের আন্ডারেই যে ওয়াটারশেড ডেভেলপমেন্ট যে প্রজেক্ট রয়েছে, মানে জলের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বেতনের পাশাপাশি কিন্তু এক্সট্রা ফেসিলিটি গুলো থাকছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এই সমস্ত ফেসিলিটি গুলো কিন্তু পাশাপাশি তোমরা পাবে। তো খুবই ভালো সুযোগ কিন্তু দেওয়া হয়েছে। তো এখানেই আজকের মতো ভিডিও শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।